আবারও আপনার সামনে আমি আবারও যে চিত্রটি তুলে ধরব অবশ্যই আপনারা দেখবেন যে মাদ্রাসা পয়েন্ট থেকে জগন্নাথপুর টু যে রাস্তায় পানি আসলো হাঁটু পরিমাণে উড়াত পরিমাণে পানি আসলো, পানি কমে গেছিলো। কমার পরে আবার টানা দুদিনের বৃষ্টির কারণে পানি রাস্তাতে অলরেডি হয়ে গেছে। হাঁটু পরিমাণে পানি আছে কোনো জায়গায় ঘন্টা পানি। মানুষের খুব বিভ্রান্তির মাঝে আছে পানির কারণে, পানি বন্দি দশার মাঝে আবারও চলবে। আসলে বারবার যদি মোকাবিলা হতে হয় বন্যার পানির সাথে, আসলে সাধারণ মানুষ যাইব কোয়ায়, যাওয়ার তো কোনো রাস্তা নাই। আপনারা দেখো মানুষ হাঁটু পরিমাণে রাস্তা দিকে পানি মুখে আটা লাগে। আর দেখো আলিয়া মাদ্রাসার ছাত্র যে হাবিদি মাদ্রাসার ছাত্র হলতেও হাঁটু পরিমাণে পানি, মাদ্রাসার যাওয়া যান না, লেখাপড়ার খুবই ভোগান্তি চলে মানুষ। আসলেও জগন্নাথপুরবাসী সারা বাংলাদেশের মাঝে সুনামগঞ্জ জেলা, সিলেট জেলার মানুষ প্রতিটা মুহূর্তে পানির মাঝে জীবনযাপন চলে। তারা খুবই কষ্টের দিন যায়। প্রতিটা বছর তারা পানির লগে যুদ্ধ করা লাগে। আসলে প্রতিটা বছর যদি পানির সাথে যুদ্ধ করা লাগে আর এইভাবে যায়, তে একমাত্র উপরওয়ালাই জানেন দুর্গতি হার কিভাবে হবে। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। প্রতিটা বছর আসলে বন্যার পানিগুলো কমে গেছিল, আমরা খুবই খুশি হয়ে গেছিলাম বন্যার পানি কমে গেছে। তার বাদে টানা দুদিনের বৃষ্টির কারণে আবার সেই পানি জায়গা থাকছে। আসলে এইভাবে কি চলবে আমরা জিন্দেগি? দুনিয়াটা তো থাকবে কিন্তু মানুষের জিন্দেগিটা তো থাকবে না। আসলে জানি না আল্লাহ তাআলার কাছে আমরা কোন অপরাধে, কোন কারণে, কোন শাস্তির কারণে আজকে আমাদেরকে আল্লাহ এই কঠিন শাস্তির মাঝে আমরাকে মোকাবিলা করতে হয়। সকলে মিলে এখনও আল্লাহর কাছে আমরা দোয়া কামনা করি যে আমরা সারা দেশের বাসীকে, মানুষকে আল্লাহ হেফাজত রাখার জন্য সবাইকে অনুরোধ জানাই। আসলে তো সকলে জানো যে আমাদের প্রতিটা বছর পানির লগে যুদ্ধ করা লাগে। আসলেও আমরা সকল মিলে আসলেও আমরা আল্লাহর কাছে অন্তত প্রার্থনা করি যে আমাদেরকে আল্লাহ সুখে শান্তিতে থাকার জন্য তৌফিক দান করতা, এই পানিটাকে বন্দি জীবনকে সুন্দরভাবে চলার তৌফিক দান করতা। আসলেও যে যেখানে তাকে অবশ্যই আমার ভিডিওতে দেখবেন, দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসলে দেখো খালি পানি আর পানি, চারোদিকে চাইলে খালি পানি আর পানি। আমার জন্মের পর থাকি 18 এই ধরনের পানি আমি পাইছি না। কিন্তু দেখা যায় প্রতিটা বছর পানি মুখে হাঁটা লাগে, পানি মুখে চলাফেরা করা লাগে, পানি মুখে বন্দি দশা কাটানি লাগে। আমি নিজেও বন্দি দশার মাঝে কাটি। আমার বাড়িতে হামাইতে গেলে আঁটু পানি, কোনো জায়গায় তুরাত পানি থাকে। তো বর্তমানে আমার বাড়ির পানির রাস্তার মাঝে পানি উঠছে না। আগামীর পানি খালো আসলো আঁটু পানি, তো কমে গেছে পানি। এবারও পানি আইছে, সড়কের টুটে পানি আইছে, আবারও আওয়ার সম্ভাবনা বেশি পানি। আসলে মাগরিব আজান পরের আজকে দিনও দিয়েছিলাম পানি কম আছে, দেখা যায় সন্ধ্যার বাদে বিকালে বাড়ি গেছে। আসলে